নমস্কার, কেমন আছেন সবাই? আজ শনিবার, বাজে এখন প্রায় বেলা ওই 12টার কাছাকাছি। আজ এখানে হচ্ছে যে আমাদের গ্রামে শীতলা এখন ডিজে দেখতে কম্পিটিশান আছে। সঙ্গীতা আর গোপালের টিউশন পড়া হচ্ছে, গোপালের থেকে টিউশন করছে। চলুন আগে যাই, পুজো তো সন্ধ্যেবেলা। এই যে বিট্টু আর রুদ্র ওরা আগেই এসেছে ডিজে দেখতে। কোথায় নাকি একটা ডিজেতে টাকার মালা পরানো হয়েছে, সেটাই বলছিল। চলুন যাচ্ছি যখন আপনাদেরকেও দেখাবো। কালকে তো আপনাদেরকে রাতের বেলা দেখিয়েছি, আর এই যে দিনের বেলা দেখুন। কাল তো সারা দিন সারা রাত সব হচ্ছে যেখানে ডিজে কম্পিটিশানে ডান্স করেছে। তবে আজকে এখন একটু ভিড়টা কম আছে, দুপুর টাইম তো, রান্নাবান্নার টাইম। তারপরে সবাই প্রায় ক্লান্ত। এই যে এই ডিজেটা বাজিয়ে ওখানে যে একটা ট্রফিটা দেখলেন, ওই ট্রফিটা নাকি ওনারা পুরস্কার পেয়েছে, সেটাই এখানে সাজিয়ে রেখেছে। চলুন ওই যে টাকার মালার ডিজেটা, ওটা আগে দেখে আসি। ওইগুলো সব 500 টাকার নোট। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো ওইগুলো হচ্ছে যে ওগুলো নকল টাকা দিয়ে মালা করে পরিয়েছে, কিন্তু না, সামনে গিয়ে দেখলাম। আর এই যে ডিজে কম্পিটিশানগুলো করেছে, ছেলেগুলোকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো সব অরিজিনাল টাকা। এখানে নাকি 9,000 টাকা 500 টাকার নোট দিয়ে এই মালাটা ডিজেটাকে পরিয়েছে। জানি না, যার যেরকম খামখেয়ালি, যার যেটা ভালো লাগে। চলুন আরও আগে আছে, আগে দুটো ডিজে আছে, সেইগুলো একটু দেখে আসি, তারপরে বাড়িতে যাব। গোপাল অবশ্য আসেনি, ওর টিউশন পড়াতে এসেছে ওদের ম্যাম, ও হচ্ছে যে টিউশন পড়ছে। চলুন ওর টিউশন পড়ানোর ছুটি হওয়ার আগে আগেই বাড়িতে যাব। এই যে এখানেও একদম খালি, দুপুর টাইম। সকলে এখন রান্না বান্নায় সব ব্যস্ত, তারপরে কাল থেকে সব নাচানাচারি করে হচ্ছে যে ক্লান্ত। আর এই যে বড় বড় ডিজে বক্সগুলো যে চলছে, তার মেশিনগুলো একবার দেখুন। কতগুলো মেশিন, কত যন্ত্রপাতি, কীরকম সাউন্ড, পুরো ঘরটা জুড়ে যেন কাঁপছে। এই যে মেশিনগুলো একবার দেখবো বলে ঘরের ভেতরটায় ঢুকলাম। যেহেতু বর্ষাকাল, বর্ষাকাল বলা ঠিক নয়, এটা গরমকাল, তবু এবার না বর্ষাকালের মতনই বৃষ্টি হচ্ছে বারবার, সেই জন্য একটা ঘরের মধ্যে এগুলো রাখা আছে। আর এই যে দেখুন, এটা ফাঁকা জায়গায় তো এত বক্সের সাউন্ড, পুরো ভিডিওর স্ক্রিনটা দেখুন যেন কাঁপছে একদম, এত সাউন্ড। এইখানে হচ্ছে যে মা হচ্ছে যে কাল থেকে যে বেরিয়েছে বেড়াতে পুরো আমাদের গ্রামে, এইখানে এখন এটা শ্বাসমূল পাড়া, এইখানে এসে এখন মা একটু বিশ্রাম নিচ্ছে। এনাদের বাড়িতে হচ্ছে যে সকলে ঠাকুরমশাইরা রয়েছে, তারপরে হচ্ছে যে ঢাকি রয়েছে, তারপরে নামের দল রয়েছে, সকলকে একটু জল মিষ্টির ব্যবস্থা করছে। আর এইদিকে বাজনদাররাও সব চলে এসেছে। কাল থেকে সারা রাত থেকে এখন সারাদিন, সেই সন্ধ্যেবেলা হচ্ছে যে মা হচ্ছে যে মন্দিরে প্রবেশ করবে, তখন অবধি সারাদিন মাঝে মাঝে বিশ্রাম দিচ্ছে ঠিকই, কিন্তু কষ্টটাও আছে। তবে হচ্ছে যে আমাদের মায়ের পুজোয় প্রত্যেক বছর কী হয়, ঝড় বৃষ্টি ঠিকই হয়, একটু ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়। তবে এখন তো প্রত্যেক দিনই ঝড় বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব একটা গরম মনে হয়। ওই যে সঙ্গীতাকে দেখুন, ও এখন হচ্ছে যে ওর হচ্ছে যে বান্ধবী, তখন হচ্ছে যে সব একসাথে স্কুলে পড়তো, ওই এক ক্লাস উঁচু নিচু আর কি। ওর হচ্ছে যে বিয়ে হয়ে গেছে অল্প বয়সেই, ওর সাথে একটু ডান্স করে নিল। আর এই দিকে দেখুন, পাগলামিটা এখনও গেলনি। ওইদিকে খরগোশ দেখেছে, সেদিকে দেখে আবার খরগোশের দিকে লক্ষ্য। চলুন যাই। চলে এসেছি একদম আমাদের হচ্ছে যে ওইখানে হচ্ছে যে এইটা একদম মারাতলা সামনাসামনি। এইখান থেকে ডিজে কম্পিটিশানগুলো শুরু হয়েছে। এইখান থেকে ডিজেটা একদম ওই দিকে দেখে দেখে চলে এসেছি। এইটা হচ্ছে যে সেই আমাদের ওইখানে হচ্ছে যে এই যে মানে এখানে শ্যামা পুজো হয় বন্ধুগোষ্ঠী ক্লাব, সেই ক্লাবের এইটা ডিজে কম্পিটিশানটা। এখানে একটা সুন্দর করে পোস্টারও লাগিয়ে দিয়েছে। আর এই যে আমাদের মারাতলাটা, এখন মারাতলাটা পুরো যেন ফাঁকা খাঁ খাঁ করছে। এখন দেখে কে বলবে যে এখানে পুজো। পুরো সন্ধ্যের সময় একদম পুরো রমরমিয়ে ভিড়, লাইটিং, চারিদিকে আলো, চারিদিকে লোকজন, তখন একদম চারিদিকে সেজে উঠবে। আর এই যে দেখুন, এটি হচ্ছে যে আমাদের কাকিমা পাড়া। ওনার মনে হচ্ছে কালকের গত রাতে ঝড়ে কলার কাঁদির গাছটা পড়ে গিয়েছিলো, তবে কলাটা পেকেও গেছে, একদম পুরো কাঁদি নামিয়ে নিয়ে চলে যাচ্ছে। চলুন যাই। বাড়িতে গিয়ে হচ্ছে যে এখন আজকে রান্না করে এসে নিই, একটা অবশ্য কাজে বেরিয়েছিলাম, সেই কাজে বেরিয়েই একটু হচ্ছে যে সঙ্গীতা বললো মা ডিজেগুলো একটু দেখতে যাবো, সেই জন্যই চলে গিয়েছিলাম। যে একটা ঝোল ভাত করে ফেলবো, তারপরে বিকেলের খাবার আবার হবে। গোপালও আবার এগিয়ে এসেছে, মাকে দিদিকে বাড়িতে দেখতে পাইনি, সেই জন্যই। আর এই যে এই একটা ডিজে আমার মাথায় কিছুতেই কাজ করছে না, ডিজের বক্সগুলো ওই যে ফাঁকা ফাঁকা, ওর মধ্যে এত সাউন্ড এসছে কোথা থেকে। আর এই ডিজে কম্পিটিশানের দেখার জন্য কাল থেকে যে আমাদের রাস্তায় মোটর সাইকেলের ভিড়, সে মানে বলার কথা নয়। চলুন যাই বাড়ি। এই যে বাজে এখন 4:15, মেঘটা একবার দেখুন, কালো হয়ে গেছে। আর এই যে বৃষ্টি এসছে, আর ওদিকে ঝড় উঠেছে। প্রত্যেক বছর মায়ের পুজোয় আমাদের হচ্ছে যে বৃষ্টি হয়, জল ঝড় বৃষ্টি। সব আমতলায় ভিড় পড়েছে, চলুন যাই একবার। সব আম কুড়ানোর ধুম। এলা এলা এলা, আমার সঙ্গীতা কতগুলো পেয়েছে, কে ধরবে তোর? এই যে ওই একটা বড় আম এই যে ব্যাগে করে আম গুড়ানো হয়েছে, গোপাল আবার গুড়িয়ে এনেছে। সে কটা? বৃষ্টি চলে এসছে, ভিজে যাবো। চল
বৃষ্টি আসছে, পালিয়ে জোর বৃষ্টি আসছে। এই যে জোর বৃষ্টি চলে এসছে, ওরা আবার কুকুর করে ছুটেছে। এই যে কারেন্ট পালিয়ে গেছে আবার। এই যে এই আমগুলো ঘুরে নাই যে এটা সব থেকে বড় ওইটা আমি ঘুরেছি একটা, যে এইটা সব থেকে বড়টা। এই যে এইখানে। লম্বা। আমগুলো ধুয়ে এলে বেলায় এটা গেছি। শসা আম মনে হচ্ছে। হ্যাঁ এটা শসা আম। হ্যাঁ। আর এই যে এইদিকে বৃষ্টি। দাঁড়া, ওখানে যেতে পারি বেসিংয়ে না, বেসিংয়ে ভালো করে চলবো। ওইদিকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি, আর এই ঝড় ওঠার আগেই ঘুগনি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। ওইদিকে লুচিও ভাজতে বসে গেছি। লুচিগুলো ওইদিকে সঙ্গীতা বেলে দিচ্ছে, আর এইদিকে গোপালকে এখন খিদে পেয়েছে, ওকে দিয়ে দিয়েছি ঘুগনি দিয়ে লুচি গরম গরম 2-4টে ভেজে। ও ততক্ষণে খাক, বাকিগুলো ওইদিকে ভেজে নিক। কিছুটা কাজ এগিয়ে রাখি। আজকে হচ্ছে যে রাতের হচ্ছে যে খাবার এই লুচি ঘুগনি। আর পুজো দেখে এসে তখন আর রান্না করতে ভালো লাগবে না, তারপরে তো পুজো দেখতে গেলে যে যা খাবে, সেই জন্যই আর কি একটু খাবারটা আগে থেকেই করে নিচ্ছি, একটু তাড়াতাড়ি বেরোবো। ওইদিকে হচ্ছে যে অন্তরাদেরও বাড়ি থেকে সব আসবে সাহায্যের জন্য। আমরা তো পুজো পার্বণ যেখানে যা হচ্ছে মোটামুটি যাচ্ছি। আজকে অন্তরাদের বাড়ি থেকেও ডেকেছি। তবে অন্তরার মা আসবে না, ওর পিসি আসবে, আর ওর হচ্ছে যে মামি আসবে। এখানে কিছুদিন আগেই ওর ঠাকুমা মারা গেছে, যেহেতু ওর মা আসবে না। প্রত্যেক জায়গায় ওর মা ছুটে যায়। চলুন, এদিকে লুচিগুলো গরম গরম একদিকে ভাজা হচ্ছে, ওইদিকে গোপালকে দিয়ে দিয়েছি খেতে, ওদের খেতে থাক। আর তরকারি তো হয়েই গেছে, ওইদিকে সঙ্গীতা বেলে দিচ্ছে, তাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বৃষ্টিটা পিটপিট করে হলো ঠিকই, কিন্তু বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল। কারেন্টটা চলে গেছিলো, আবার কারেন্টটা চলেও এসেছে। প্রত্যেক বছর আমাদের মায়ের পুজো এখানে বৃষ্টি হয় একদম পুরো হওয়া চাই। এই যে চলে এসেছি, এখন হচ্ছে যে আমাদের মারাতলায়। তবে এবছর হচ্ছে যে মা তাড়াতাড়ি মন্দিরে চলে এসেছে। এখন হচ্ছে যে ওইদিকে মন্দিরে পুজো হচ্ছে, আর কিছুক্ষণ পরে আরতি হবে, মায়ের ফুল চাপানো হবে, তারপরে বাতাসা ছড়ানো হবে। আজ আবার মায়ের মনসা মঙ্গলের গানও রয়েছে, আর আস্তে আস্তে লোকজনের ভিড়টাও হচ্ছে যে বেড়েছে। তবে সকলে তো পাড়ায় তো ডিজে কম্পিটিশান, সব ডিজে কম্পিটিশানে নেচে নেচে এত সব ক্লান্ত। এইখানে মন্দিরের কাছে পুজোর সময় ভিড়টা একটু কমই হয়। এদিকে ফোটানো হচ্ছে বাজি, রঙিন রঙিন হচ্ছে যে তারা হচ্ছে বাজিগুলো আকাশে, ওই দিকটায় ফুটছে। আর এই দিকে হচ্ছে যে মায়ের এখন আরতি চলছে, তারপরে হবে মায়ের ফুল চাপানো, তারপরে হবে মায়ের হচ্ছে যে বাতাসা ছড়ানো। আর এই যে এদিকে এসেছে অন্তরার মামি আর অন্তরার পিসি। এদিকে মানিককেও অ্যানাউন্স করে দেওয়া হয়ে গেছে, যে যেরকম পাচ্ছে সাহায্য করছে। এইভাবেই প্রত্যেক জায়গায় যা হচ্ছে। এইটা হচ্ছে যে অন্তরার পিসি, আর এই হচ্ছে অন্তরার মামি। আপনারা আমার প্রায় ভিডিওতেই হয়তো দেখেছেন, ওনাদের সাথে আমিও কিছু কিছু জায়গায় গিয়েছি। আর এই দিকে হচ্ছে যে আস্তে আস্তে লোকটা বাড়ছে, তবে খুব বেশি লোক হবে নি, যা হবার হয়েই গেছে। আর এই দিকে এখন হচ্ছে যে এইদিকে মায়ের ফুল চাপানো হয়েছে। মায়ের পুজো কমপ্লিট। এখন এইদিকে হচ্ছে বাতাসা ছড়ানো, ছড়ানো হচ্ছে চকলেট। আর ওইদিকে গোপাল আবার কাণ্ড করেছে। ওইদিকে আমার কাছ থেকে পয়সা নিয়ে গেছে কিছু কিনবে বলে খেলনার, কিন্তু খেলনা না কিনে ও নাকি একটা টাকার বান্ডিল কিনেছে। ওকে তো আর দেখতেই পাচ্ছি না। চলুন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু আমিও বাতাসা গুড়াচ্ছি, দাঁড়িয়ে আছি। আর ওইদিকে সঙ্গীতার কাছে আর একটা ডিজে কম্পিটিশান, সেখানে ডান্স হচ্ছে সেইখানে। এই যে এইখানে বাতাসা ধামাই করে যে যা পাচ্ছে ছড়াচ্ছে। প্রচুর বাতাসা ছড়ানো হয়েছে, যে যা পারে গুড়িয়েছে। তবে বৃষ্টিটা হওয়ার কারণে একদিকে ভালো হয়েছে। গরমে মানে যেরকম রোদের তাপটা ছিল, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। প্রত্যেক বছর আমাদের এখানে পুজোতে এই রকমই হয়, যতই গরম থাক বৃষ্টি হয়ে ঠিক ঠান্ডা হয়ে যায়। এই যে দেখুন, এই হচ্ছে ডুগ্গু, আর এই হচ্ছে আমাদের গোপাল। গোপাল কিনেছে 500 টাকার নোটের বান্ডিল, আর ডুগ্গু কিনেছে 50 টাকার নোটের বান্ডিল। ওইগুলো নিয়ে নাকি ওরা খেলবে, টাকা দিয়ে টাকা কিনেছে, ভাবা যায়। এদিকে শুরু হয়েছে মায়ের মনসা মঙ্গলের গান। চলুন মায়ের দর্শনটা করে আসি। এই যে তখন ভিড় ছিল, মন্দিরের সামনেকার আসেনি, ভেবেছিলাম একটু ভিড়টা যখন খালি হবে তখন আসবো। চলুন মায়ের দর্শনটা করে, মায়ের কাছে প্রণাম করে আশীর্বাদটা নিয়ে নিই। তারপরে হচ্ছে যে ওইদিকে একটু মায়ের মনসা মঙ্গলের গান শুনবো, তারপরে হচ্ছে যে বাড়ি চলে যাব। এই হচ্ছে যে আমাদের হচ্ছে যে ধর্ম ঠাকুর। আমাদের শীতলা মা যেমনি একটা হচ্ছে যে ঘরে থাকে, আর একটা তারই পাশের ঘরে থাকে ধর্মের ঠাকুর। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আপনারা চ্যানেলটাকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন।